পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে বেনাপোল স্থলবন্দর ইয়ার্ডে জমে যায় পানি, ব্যাহত হয় পণ্য খালাস প্রক্রিয়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার আজিজুল হক। আমার পিছনে এই ছবিটা প্রথম দেখাতে মনে হতে পারে এটি একটি জলাশয়, তবে বাস্তবতায় এটি বেনাপোল স্থলবন্দরের সিএসএস টার্মিনাল, যেখানে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক পার্কিং এবং আমদানিকৃত যে পণ্য সেটা এখানে খালাস হয়ে থাকে। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতি বছর ভারত থেকে 22 থেকে 25 লাখ মেট্রিক টন পণ্য আমদানি হয়ে থাকে। এই সমস্ত আমদানি পণ্য রক্ষণাবেক্ষণের জন্য বেনাপোল বন্দরে 33টি ওয়্যার হাউস, একটি ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড এবং নবনির্মিত একটি কার্গো ভেহিক্যাল টার্মিনাল এবং 3টি ওপেন ইয়ার্ড আছে। সাধারণত ছোট আকারের পণ্যগুলো যে ওয়ার হাউস আছে ওয়ার হাউসে সংরক্ষণ করা হয় এবং বড় পণ্য এবং পণ্য খালাস করা হয়ে থাকে এই ইয়ার্ডগুলোতে। তবে এই ইয়ার্ডগুলোতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই কিন্তু এখানে হাঁটু সমান পানি জমে। আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে গত একদিনের বৃষ্টিতেই বন্দরের অনেক জায়গায় কিন্তু হাঁটু সমান বৃষ্টি জমেছে, যার ফলে স্বাভাবিক যে বাণিজ্য যেমন ব্যাহত হচ্ছে, তেমন এখানে যারা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় যারা আসেন তাদের চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়া আমরা দেখেছি বন্দরে যারা নিরাপত্তা কর্মী আছে তারাও কিন্তু এই জলবদ্ধতার কারণে তারা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছেন না। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে বেনাপোল বন্দরের পাশ দিয়ে যে ট্রেন লাইনটি চলে গেছে, ট্রেন লাইনের দুপাশে রেল কর্তৃপক্ষ তারা কোনো কালভার্ট না রেখে মাটি ভরাট করাতে কিন্তু তারা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারছেন না। তবে দ্রুত তারা এই সমস্যার সমাধানের চেষ্টা করছেন। আপনি জানেন প্রতি বছর কিন্তু এখানে যে পরিমাণ পণ্য আমদানি হয়, পাশাপাশি কিন্তু তার 3 ভাগের 1 ভাগ পণ্য রপ্তানি হয়ে থাকে। এই বন্দর থেকে প্রতি বছর সরকার প্রায় 10,000 কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। তবে বন্দরের এ ধরনের কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে এটি নিরসন করে বাণিজ্য সহজীকরণের সেই ব্যবস্থাটা কিন্তু এখানে খুব কম দেখা যায়, যার কারণে কিন্তু দুর্ভোগ পোহাতে হয় বেনাপোল বন্দর ব্যবহারকারীদের। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে বেনাপোল বন্দরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় যে জলবদ্ধতার কারণে বাণিজ্য ব্যাহত হচ্ছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে।